সকাল সকাল স্নান পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। আমার ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ দেখো সকালের টিফিনে বানিয়েছিলাম আলু পটলের ভাজা, রুটি। আর আজকে আমাদের শিলিগুড়ি ওয়েদার কিন্তু ভীষণ ভালো করেছে, ভীষণ রোদ দিয়েছিল। আর কালরাতে কিন্তু আমার বড় জাম্বু আম নিয়ে এসেছিলো, সেটাই তোমার দাদাভাইকে বলছি দেখো তো কোনটা কাটবো, যেটা বেশি পাকা সেটাই ও কাটতে বললো। আর এটা কিন্তু আসনা আম, যেহেতু এখন শ্রাবণ মাস চলে এসছে, আম সেরকম পাওয়া যায় না, তো এই আমটাই কিন্তু পাওয়া যায়। তো এই আলু পটলের ভাজা, রুটি আর আম বেশ খেতে কিন্তু ভালোই লাগে। তো জাম্বুকে আর তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে। এদিকে দেখো আমটা আমি খেয়ে নিচ্ছি, আর এদিকে দেখো তারপরে কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি। আজ যেহেতু শনিবার, তাই কিন্তু নিরামিষ হবে। ডাল হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, আর একটা ঘন্ট তরকারি আর ভাত। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম। তারপরে কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু বসে দিয়েছিলাম চা। আমার বড় জামাই কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য চা বানাচ্ছে। আর আমি এমন মডার্ন ঘুম দিয়েছিলাম, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছিলাম বন্ধুরা। আমি কিন্তু ঘুমাতে ভীষণ ভালোবাসি। তো দেখো আমি কিন্তু যেমনটা বাড়িতে থাকি ঠিক তেমনটা কিন্তু ক্যামেরার সামনে চলে আসি, তোমরা কিছু মনে করো না। তো ব্লগটা দেখার জন্য ধন্যবাদ।